হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হুলুরাডাই পূজা। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা রিভিউ দিতে বসেছি। সেটা হচ্ছে যে ভূস্বর্গ ভয়ঙ্কর। তো কালকে আমি সিনেমাটা দেখলাম, খুব সুন্দর লাগলো সিনেমাটা। সিনেমাটা কেমন হয়েছে সে ব্যাপারে একটা রিভিউ তোমাদের সামনে দিতে চলেছি। আর এই চ্যানেলটা তোমরা জানো যে আমরা সাধারণত ট্রাভেল ব্লগ ছাড়ি। যাই হোক, অনেকদিন কোথাও যাওয়া হয় না, কোথাও করা হয় না, মেয়ের স্কুল শুরু হয়ে গেছে। এই সব কিছু মিলিয়ে একটা বিশাল একটা চাপের মধ্যে আছি, ওই জন্য কোথাও যেতে পারছি না। ঠিক আছে, যখন যাব তখন অবশ্যই তোমাদের সঙ্গে ট্রাভেল ব্লগগুলো শেয়ার করব। তো যাই হোক, আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ভূস্বর্গ ভয়ঙ্কর, যেটা পরিচালক সৃজিত মুখার্জির যেটা করেছেন পরিচালনা। তো সেখানে সেটা কেমন হয়েছে সেটাই সম্পর্কে আমাদের মতামত তোমাদের কাছে শেয়ার করব। তো কালকে যেটা দেখলাম, মানে সিনেমাটার প্রথম থেকে শুরু করে কাশ্মীরের যে পুরো যে নৈসর্গিক একটা সৌন্দর্য, সেইটা কিন্তু সিনেমাটার মধ্যে প্রথম থেকে তুলে ধরা হয়েছে। এটা আমি দেখেছি এবং খুবই ভালো লেগেছে। ঠিক আছে, তো যেটা আমরা দেখো, ফেলুদা তো একটা লিজেন্ড চরিত্র। ঠিক আছে, এই ফেলুদা হচ্ছে, আমি ছোটবেলা থেকে পড়ে আসছি সত্যজিৎ রায়ের ফেলুদা। ঠিক আছে, সত্যজিৎ রায় প্রথমে পরিচালনা করেছিলেন, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, এগুলো সব সত্যজিৎ রায় করেছিলেন। তারপরে এসেছে সন্দীপ রায়। ঠিক আছে, সন্দীপ রায় অনেক ছবি পরিচালনা করেছেন। এখন সন্দীপ রায়ের অনেক বয়স হয়ে গেছে, তো সেই জন্য কাউকে না কাউকে তো হাল ধরতে হবে। সেই কারণে পরিচালক সৃজিত মুখার্জি ইনি সেই হালটা ধরেছেন, এবং হালটা ধরেছেন খুব শক্ত করেই ধরেছেন। কি বল? একদমই তাই, খুব দরকার এটা। কারণ এই সিনেমাগুলো মানে সন্তু কাকাবাবু বা ফেলুদা, এইগুলো খুব মানে একটা নস্টালজিক গল্প, নস্টালজিক ক্যারেক্টার একটা। তো সেইগুলো নিয়ে সিনেমা করাটা খুব দরকার। কারণ ফেলুদা বা মানে সন্তু কাকাবাবু ভালোবাসে না খুব কম লোকই, মানে খুব কম দর্শক আছে, আমি বলবো এটা, খুব যে ভালোবাসে না। একদমই তাই। অ্যাকচুয়ালি এগুলো সবই লিজেন্ড চরিত্র। যেমন ধরো, এদের বয়স বাড়ে না। হ্যাঁ, যেমন ফেলুদা, তোপসে, লালন গাঙ্গুলি যেমন ছিল তেমনই আছেন, বয়স এনাদের বাড়েনি, কিন্তু চরিত্রগুলো বদলে গেছে। মানে মানুষগুলো বদলে গেছে, চরিত্রগুলো একই আছে, চরিত্রটা একই আছে, মানুষটা বদলে গেছে। তো যাই হোক, সেরকমভাবেই মানুষের জীবনে তো চেঞ্জ আসেই, এবং সেই জিনিসটাকে ধরে রাখতে গেলে, সেই নস্টালজিয়াটাকে ধরে রাখতে গেলে কাউকে না কাউকে প্লে তো করতেই হবে, কাউকে না কাউকে প্লে করতে হবে। কেউ কেউ বলছে, আমি কালকে ভিডিও শুনলাম একজনের, বা কেউ কেউ বলছে যে সিনেমাটা নাকি ঠিক মতো করতে পারিনি, বা ভালো হয়নি, বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। কিন্তু আমাদের মত, বা আমার মত, বা ওর মত, দুজনেরই মত, সিনেমাটা কিন্তু অত্যাধিক ভালো হয়েছে এবং খুবই সুন্দর হয়েছে। এবং দেখো, যে সিনেমাটার নাম ভূস্বর্গ ভয়ঙ্কর, তার মানে কি? তার মানে ভূস্বর্গ, স্বর্গটাকেও দেখানো হয়েছে, এবং সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে সেটাও কিন্তু দেখানো হয়েছে। সেই সময়কার যে পরিস্থিতিটা বিরাজ করছে, হ্যাঁ, তো এই সেই সেই জিনিসটাকে তুলে ধরা হচ্ছে। সেখানে কাশ্মীরের যে কি বিচ্ছিরি একটা অবস্থা, একটা অরাজকতা চলছে সেখানে, জঙ্গি হানা হচ্ছে, এই সমস্ত বিভিন্ন জিনিস সেখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, আজকে মানুষ আরও আরাম করে কাশ্মীর যেতে পারছে, সেখানে আনন্দ করতে পারছে, সেখানে তাঁবুতে থাকতে পারছে, তাদের কোনো সমস্যা নেই সেখানে। কিন্তু আজ থেকে আজ বহু বছর আগেকার, যখন 80 আমলের কথা বলছি, আজকে 40 বছর 45 বছর আগেকারের সময়টা কিন্তু কাশ্মীর এতটা সুন্দর ছিল না। সুন্দর চিরকালই, কিন্তু সেখানকার মানুষজন সেখানে সুন্দর রাখতে যায়নি। যারা জঙ্গি হানা করেছে বা যারা অরাজকতা সৃষ্টি করেছে, তারা কিন্তু সেই জায়গাটাকে সুন্দর রাখতে দেয়নি। তো যাই হোক, তো যেটা বলার, সিনেমাটা কিন্তু অত্যাধিক ভালো হয়েছে। এখানে যারা যারা অভিনয় করেছে তাদের নাম আর নতুন করে বলার কিছু নেই, তোমরা জানো। এমনিতেই ফেলুদা বলতে সবার প্রথমেই যার নাম আর কি মনে আসে, চোখের সামনে ভেসে ওঠে, তো তিনি হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যিনি আজকে আমাদের মধ্যে আর নেই। ফেলুদার মেন ক্যারেক্টার, একদম লিজেন্ড ক্যারেক্টার। ফেলুদা বলতেই ওনার নামটা মনে আসে। তেমনি জটায়ু বা লালমোহন গাঙ্গুলি বলতেই কার নাম মনে আসে? সন্তোষ দত্ত। প্রথমেই সন্তোষ দত্ত করেছিলেন জটায়ু বা লালমোহন গাঙ্গুলি, সন্তোষ দত্ত। উনি তো লিজেন্ড, কিন্তু ওনার পরেও অনেকেই করেছেন। এরপর আরেকটা কথা তোমাদের বলে দিই, যে এই যে সত্যজিৎ রায় তো গল্পগুলো প্রথমে চিত্রায়িত করেননি। ঠিক আছে, উনি প্রথমে লিখেছিলেন, উনি গল্পটা লিখেছিলেন, তারপরে সেটাকে চিত্রায়িত করেছিলেন, সেটা পরিচালনা করে সেটাকে সিনেমায় এবং এঁকেছেন। এই আঁকাটা সঙ্গে মিলিয়ে কিন্তু ক্যারেক্টারগুলোকে বার করেছেন উনি নিয়েছিলেন। সৌমিত্র চট্টোপাধ্যায়,
লালমোহন গাঙ্গুলি বলতে হ্যাঁ, তারপরে তোপসের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো তোপসের চরিত্র তো বহু লোক অভিনয় করেছে পরবর্তীকালে। তো ওনাদের দেখে মানে ছবিটা দেখে ওনাদের নিয়েছিলেন, মানে উনি যে ছবি এঁকেছিলেন সেই ছবিটা দেখে কিন্তু ওনাদের নিয়েছিলেন। তো সেই থেকে শুরু হয়েছে এবং তারপরে পরপর বহু লোক বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে। ফেলুদার চরিত্রে ফেলুদা তো মেন হলো 3টে ক্যারেক্টার প্লে করেছে আপাতত। একটা প্রথমে দিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়, দ্বিতীয়ত সব্যসাচী, এখন প্লে করছে আমি বলবো সৃজিত মুখার্জি খুবই ভালো একজন লোককে বেঁচেছেন পরিচালনায়। হ্যাঁ, খুব ভালো লোককে বেঁচেছেন অ্যাজ এ ফেলুদা হিসাবে। টোটা রায় চৌধুরীকে, মানে টোটা রায় চৌধুরী ক্যারেক্টারটা মানে গেট আপটা পুরো একদমই মানে ফেলুদার সাথে খুব ভালো ম্যাচ কাছে। প্রথমত একটা এজ তো এসছেই ওনার, হ্যাঁ, এবং সেই একহারা একটা ফিগার, লম্বা চপটের উপর হাইট, একটা মানে অঙ্গাভঙ্গি বলুন, বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন, সমস্ত কিছু মানে আমি তো বলবো একদম পারফেক্ট হয়েছে। 10 on 10 একদম, মানে মেন ক্যারেক্টারটা ফেলুদা ক্যারেক্টারটা। এবার লালমোহন গাঙ্গুলি বা জটের ক্যারেক্টারটা বলুন লালমোহন গাঙ্গুলি। দেখো বন্ধুরা, লালমোহন গাঙ্গুলি আমরা প্রথমে সন্ত দত্তকে দেখেছি, তারপরে অনেক লোক অভিনয় করেছে, তারপরে অনুপ কুমার করেছে, তারপরে রবি ঘোষ করেছেন, বিভু ভট্টাচার্য করেছেন, উনি লাস্ট করেছেন বিভু ভট্টাচার্য। তো বিভু ভট্টাচার্যের পর এই অনির্বাণ চক্রবর্তী করলেন, ঠিক আছে। তো এই অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে লালমোহন গাঙ্গুলি অর্থাৎ যে সন্ত দত্ত যিনি ছিলেন তার একটা অদ্ভুত মিল পেয়েছি আমরা, মানে এটা যে এতটাই মিলে গেছে মানে সেটা বলার কিছু নেই আর, মানে দারুণ মিলেছে। আর অনির্বাণ চক্রবর্তী এত সুন্দর অভিনয়, মানে আমি বলবো যে মানে 100-এর মধ্যে 98 কিংবা 95 এরকম আমি দিয়ে দিতে পারি। এত সুন্দর অভিনয় এবং বডি ল্যাঙ্গুয়েজ। সন্ত দত্ত যেরাম বডি ল্যাঙ্গুয়েজে তিনি চলতেন এবং তার যেরকম অভিনয় ক্ষমতা ছিল, তার যেরকম অভিনয়ের ভঙ্গি ছিল, এই সব কিছু কিন্তু এই অনির্বাণ চক্রবর্তী কিন্তু ফুটিয়ে তুলেছেন। এবং উনি আমার কাছে একজন আইডিয়াল এখন হয়ে রয়েছেন। তার কারণ হচ্ছে ওনার আরেকটা চরিত্রে আমি ওনাকে প্রথম চিনেছিলাম, যেটা হচ্ছে একেন বাবু। এমনিতেই আমি বলবো আমার ভিডিও যারা দেখছো তাদেরকে বলতে চাই যে মানে অনির্বাণ চক্রবর্তী বলে কিন্তু খুব কম লোকই চেনে, একদমই। একেন বাবু বলতে কিন্তু এক নামে সবাই চেনে। হয়তো আমার ভিডিও যারা দেখছো তাদের মধ্যে কে কে চেনো সেই নামেই স্পেশালি কমেন্ট করে জানিও অবশ্যই। তো এই অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা যা প্লে করেছে এখনো অবধি, বিভিন্ন ধরনের সিনেমাতেই প্লে করেছেন উনি। হ্যাঁ, ভিলেন ক্যারেক্টার প্লে করেছে প্রধানেতে, প্লাস আমরা একেন বাবু হিসাবে প্রথম দেখেছি ওনাকে। হ্যাঁ, তো সেই হিসাবে প্রত্যেকটা অভিনয়তেই ওনার মানে দক্ষতা মানে জাস্ট কিছু বলার নেই, একদম ফুটে বেরোচ্ছে। মানে এবার এইখানে যেটা মানে জটায়ুর ক্যারেক্টারটা যেটা লালমোহন গাঙ্গুলি, সেই ভুলভাল হিন্দি কথা বলা, মানে হিন্দির সাথে বাংলা মিশিয়ে একটা মানে এলোমেলো তৈরি করা, বা গল্পের প্লটের মধ্যে সেই আজেবাজে জিনিস ঢুকিয়ে ফেলা আর কি, এরকম বিভিন্ন এই যে এক্সপ্রেশন বা এই সমস্ত কথাবার্তাগুলো ভীষণভাবে মানে ফুটিয়ে তুলেছে সন্তোষ দত্তর সাথে। একদম। তো এটা আমার খুবই ভালো লেগেছে। এবং আরও যে তোপসে যিনি অভিনয় করেছেন তাকেও আমার খুব ভালো লেগেছে, যদিও ওনাকে আমি খুব একটা দেখিনি, মানে ফেলুদাতে না, ফেলুদার এই সৃজিতের মানে ফেলুদাগুলোতে সিরিজগুলোতে উনি আছেন, কিন্তু অন্য সিনেমাতে আমি খুব একটা দেখিনি। কিন্তু কল্পন মিত্র, তো উনি খুবই ভালো অভিনয় করেছেন এবং তোপসের চরিত্রটা যথাযথ ফুটিয়ে তুলেছেন, যেরকম মানে আগে যারা তোপসে করেছেন সেই রকম হিসাবে। এবং আমি বলবো মানে অ্যাজ এ গেট আপ, মানে দুই ভাই, যেহেতু ফেলুদা এবং তোপসে তো দুই ভাই, এবার সেই হিসেবে মুখের যে গেট আপটা সেটা কিন্তু টোটা রায় চৌধুরীর সাথে খুব ভালো ম্যাচ খেয়েছে। এনার মুখের গেট আপটা ওই রকমই রোগা রোগা, একটু লম্বাটে টাইপের মুখটা, মেকআপটা, চুল তো মেকআপের কায়দা, মেকআপের কাজ, সেটা চুল নয় করে যায়, কিন্তু যে দেখতে লুকসটা এটা খুব ভালো মানে ম্যাচ খেয়েছে টোটা রায় চৌধুরীর সাথে, দারুণ ম্যাচ খেয়েছে, ভীষণ ভাবে ম্যাচ খেয়েছে। আমি তো বলবো যে মানে অ্যাজ এ সব্যসাচী বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সময়কার যে ফেলুদা সিনেমা হয়েছে, সেখানে যে ওই দাদা ভাইয়ের ক্যারেক্টারটা যতটা মিল খেয়েছে এতে অনেক বেশি মিল খেয়েছে, মানে আমি 10-এর মধ্যে 9.5 তো বলবোই অন্তত, একদম এতটা মিল খেয়েছে দুই ভাইয়ের সাথে। এবং এই 3টে তো লিজেন্ড ক্যারেক্টার রয়েছে। এবং
এবং আরো যারা অভিনয় করেছেন, হ্যাঁ সব বড় বড় আর্টিস্টরা অভিনয় করেছে, এই বড় বড় আর্টিস্টরা এখানে অভিনয় করেছেন। তো সবাই খুবই ভালো অভিনয় করেছেন। যেমন যিনি হাইকোর্টের জজ চেয়েছিলেন, ওনার নামটা রজতাভ দত্ত। সবাই জানি ভিলেন, সবাই জানি বাংলা সিনেমা ভিলেন, ঠিক আছে। আবার অনেক ভালো সিনেমা, মানে ভালো বিভিন্ন ক্যারেক্টার, এখন অনেক ক্যারেক্টারই প্লে করছে, বাবার ক্যারেক্টার অনেক জায়গায় প্লে করেছে, বিভিন্ন ক্যারেক্টার প্লে করছে। উনি তো লিজেন্ড মানুষ, ওনার কথা কিছু বলার নেই। আর এখনকার একদম জুনিয়র আর্টিস্ট হিসাবে, মানে জুনিয়র বলতে বয়স কম আর কি, ওদের তুলনায় বয়স কম, ঋদ্ধি সেন, ও খুব ভালো অভিনয় করেছে, ওর অভিনয়টা খুব সুন্দর লেগেছে, খুবই সুন্দর লেগেছে। হ্যাঁ, ওরও অনেক সিনেমাই আমি দেখেছি, সিনেমা টেলিফিল্ম সমস্ত কিছু দেখেছি, খুব ভালো অভিনয় করে ছেলেটা, দারুণ দারুণ। তো এর গল্পটা নিশ্চয়ই তোমরা জানো, যদি না জানো তাহলে একটু ছোট করে বলে পূজা একটু ছোট করে, দুজন মিলেই বলছি, মানে যে যেটা মনে পড়বে সেই সিনটা। অ্যাকচুয়ালি কালকে মানে 20শে ডিসেম্বর রিলিজ হয়েছে সিনেমাটা, আর আমি দেখেছি আমার কম্পিউটারে, আমার হইচই মানে 20শে ডিসেম্বর 2024, হ্যাঁ 25শে ডিসেম্বর স্পেশাল, একদম। হ্যাঁ ভূস্বর্গ ভয়ঙ্কর। তো ভূস্বর্গ ভয়ঙ্কর বলতে সবার প্রথমেই আসে কাশ্মীরের কথা, ভূস্বর্গ বলতেই জানি আমরা কাশ্মীরকে। কাশ্মীরের 3টে জায়গা নিয়ে এখানে মোটামুটি শুটিংটা করা হচ্ছে, 3-4টে জায়গা। একটা হচ্ছে প্রথমে হচ্ছে শ্রীনগর, তারপর হচ্ছে পেহেলগাঁও, তারপর হচ্ছে আরো যেন কি কি আছে, শ্রীনগর আছে, পেহেলগাঁও আছে, তারপর খিলানমার্গ আছে, খিলানমার্গ, এইগুলো জায়গাগুলো নিয়ে শুটিং হয়েছে। এবং তো সিনেমার প্রথমে দেখানো হচ্ছে যে প্রথমেই একটা খুব মানে একটা জঙ্গি টাইপের দেখানো হচ্ছে, মানে জঙ্গি হামলা করেছে আর কি, বর্ডার এরিয়াতে জঙ্গি হামলা করে দিয়েছে, আর্মিদের মেরে দিচ্ছে, কিছুটা বোম ফেলে মেরে দিচ্ছে, এরকম একটা সিন প্রথমেই একটা ভয়ঙ্কর সিন ছোট্ট করে দেখানো হয়েছে, যে তখনকার সময়কার 80s আমলকার কি পরিস্থিতি চলছে কাশ্মীরে। তো এখানে দেখাচ্ছে মানে কলকাতার সিনে দেখাচ্ছে যে জটায়ু বা লালমোহন গাঙ্গুলি গেছে হাত দেখাতে একজন জ্যোতিষীর কাছে, যে তার সময়টা কি ঠিক ভালো লাগছে না, ভালো যাচ্ছে না আর কি করলে সময়টা ভালো যায়, এরকম আর কি এটা দেখাতে গেছে। এদিকে পাশে মানে ফেলুদা এবং তোপসে বসে আছে, মানে ফেলুদা অ্যাজ এ মজা নিচ্ছে, মানে ওনার কথাবার্তা শুনে, ওনার কথাবার্তাগুলো তো ওইরকমই, লালমোহন গাঙ্গুলি সেই হিসেবে একটা মজা নিচ্ছে, এরকম টাইপের একটা সিন ক্রিয়েট করেছে। তো ওখানে মানে জ্যোতিষী বলেছে যে আপনি একটু কাজ টাজ ফেলে রেখে এখানকার এই কলকাতার এই জ্যামজট, এই সমস্ত ঝামেলা জঞ্জাট, এই মেট্রো রেলে করে ঘোরা, এই বাসে করে রোজ অফিস যাওয়া, এই কাজকর্ম, এই দৈনন্দিন কাজকর্ম ছেড়ে একটু রিল্যাক্স করতে যান। এবার তো তখন বলছে যে কোথায় রিল্যাক্স করতে যাই, তাহলে আপনি বলে দিন পাহাড় কি জঙ্গল কি সমুদ্র, কোনটা বেটার হবে। তো উনি বলছেন যে যেখানে যাও তার ফার্স্ট আদ্যক্ষর, জায়গাটার ফার্স্ট আদ্যক্ষর হবে ক। হ্যাঁ, এবার ক নিয়ে পড়েছে এবার লালমোহন গাঙ্গুলির মাথায় চক্কর, কোথায় যাবে, পাহাড়ে না সমুদ্রে না জঙ্গলে, এইসব নিয়ে অনেক মানে কথাবার্তা রয়েছে, কথাবার্তা চলছে আর কি, তিনজনের মধ্যে আলোচনা, হাসির কথাবার্তা চলছে, ভীষণ ভালো সিন চলছে। তো তারপরে ওরা ঠিক করে যে ওরা কাশ্মীর যাবে। হ্যাঁ, ফেলুদাকে কি জিজ্ঞেস করে যে ক বলতে কি নাম প্রথমে তো মনে আসে, তো তার মধ্যেই কাশ্মীরটাকে সাজেস্ট করেছে যে হ্যাঁ ভালো জায়গা। সেখানে গিয়ে দেখা হচ্ছে রিটায়ার্ড জজ সিদ্ধেশ্বর মল্লিকের সাথে, যিনি হলেন রজতাভ দত্ত এবং তার টিম, মানে ঋদ্ধি সেন আছেন, আরো সিদ্ধেশ্বর মল্লিকের ছেলে আছেন, আরো তার বন্ধু বান্ধব আছে, এরকম আর কি। সেটা মেনলি দেখা হয়েছিল ফ্লাইটে, তো ফ্লাইটে তো সেভাবে আলাপ হয়নি। তো ঋদ্ধি সেন চিনতে পেরে গেছিল আর কি ফেলুদাকে, যে হ্যাঁ ইনি প্রদোষ চন্দ্র মিত্র বলে চিনতে পেরে গেছিল। তো সেই হিসাবেই দেখা করতে এসেছিল হোটেলেতে, কাশ্মীরের যে হোটেলে ওরা ফার্স্ট উঠেছিল, তো সেখানে দেখা করতে এসছে। এবং সেখানে ওনার যে বস মানে ঋদ্ধি সেন এখানে কি হয়েছে, ওই জর্জের আর কি পিএ হয়েছে, সেক্রেটারি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়েছে। তো সেই হিসাবে জর্জের সাথে দেখা করাতে নিয়ে এসছে, যে এরকম এনারা খুবই একজন সেলিব্রিটি, একজন স্পেশাল মানুষ, এনাদের সাথে আলাপ করে ভালো লাগবে আর কি, সেই হিসাবে দেখাতে নিয়ে এসছে। এবার তাদের সাথে এবার পুরো ট্রিপটা আর কি ঘুরতে এবার বিভিন্ন আর কি, এবার ওই জজের একটা মানে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছিলেন। তার কারণ হচ্ছে যে উনি যে কটা মৃত্যুদণ্ড দিয়েছিলেন সারা জীবনে ওনার মানে চাকরি লাইফে, সেই মৃত্যুদণ্ডের মধ্যে কিছু 8টা মৃত্যুদণ্ড ছিল, মোট 8টা মৃত্যুদণ্ড ছিল।
সেই 8টা মৃত্যুদণ্ড তার ডাউট আছে যে তিনি ঠিকমতো জাজ করেছিলেন কিনা। এবং সেই জন্য ওনার মানে একটা ইচ্ছে বা উনি করছিলেন, যেটা সেটা দেখানো হয়েছে ইয়েতে সিনেমাতে, যে উনি আত্মাদের ডাকছেন, মানে প্ল্যানচেট করছেন, প্ল্যানচেটের মাধ্যমে মানে জানতে চাইছে আত্মাদেরকে যে এরকম আত্মা যেহেতু ভুল ডিসিশন দিয়েছি কিনা। হ্যাঁ, আত্মা যেহেতু অবিনশ্বর, আত্মা কখনো মিথ্যে কথা বলে না, আত্মা সবসময় সত্যি কথা বলে, সেই হিসেবে উনি একটা চেষ্টা করছিলেন যে উনার পাপ স্খলন করার জন্য। মনের মধ্যে একটা কষ্ট হচ্ছে যে আমি ভুল ডিসিশন নিয়ে মানে কাউকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছি, এই জন্য একটা উনি প্ল্যানচেট করতেন। এবং সেই প্ল্যানচেটের মিডিয়াম হতেন উনারই একজন ডক্টর যিনি ছিলেন, ডক্টর যিনি ছিলেন, যিনি ওনাকে দেখতেন আর কি, ডক্টর উনি আর কি হেল্প হতেন, উনি মিডিয়াম হতেন। ঠিক আছে, মিডিয়াম মানে হচ্ছে যে যার মধ্যে আত্মাটা আর কি আসবে। ঠিক আছে, তো যাই হোক, তো এটাই হচ্ছে ব্যাপার। তো এবং গল্পটা কিন্তু আমরা বলবো না, তাহলে কিন্তু তোমরা সিনেমাটা দেখার মজাটা চলে যাবে। এবার এইদিকে দেখাচ্ছে যে ওনার যে ছেলে, মানে সিদ্ধেশ্বর মল্লিকের ছেলে, মানে পুরো আর কি জুয়ারি টাইপের, ভীষণ ভাবে নেশা ফেশা করে, বিভিন্ন ধরনের ড্রাগস ছোটবেলা থেকেই করে, বিভিন্ন ভাবে ছাড়ানোর চেষ্টা করেছে, ছাড়াতে পারছে না, হসপিটালে নিয়ে গিয়ে পুরো অ্যাডিক্টেড হয়ে গেছিল পুরো, এবং পুরো মানে আর কি জুয়া খেলে খেলে মানে ভীষণ ধার দেনা হয়ে গিয়েছিল। এবার সেই হিসেবে সেই ধার দেনাটা কিভাবে মেটাবে ওর ছেলে আবার চিন্তা করছে যে কিভাবে ধার দেনাটা মেটাবে। ইতিমধ্যে যে ব্যাপারটা হচ্ছে, একটা সময় গিয়ে ওই সিদ্ধেশ্বর মল্লিক মারা যান, খিলানমার্গে গিয়ে ওই সিদ্ধেশ্বর মল্লিক মারা যান, এবং সেই থেকেই হচ্ছে রহস্যের শুরু। এবং ফেলুদা সেই রহস্যের কিনারা করবে, এবং ফেলুদার উপরে কয়েকটা অ্যাটাক হয়েছে, তার আগে দেখানো হয়ে গেছে। তো যাই হোক, এগুলো দিয়ে একটা রহস্যের সমাধান করবে, এবং কে যে আসল খনি সেটাই লাস্টে বার করবে। তো এই ব্যাপারে আমরা কিছু নতুন বলবো না, তাহলে তোমাদের ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে। হইচই দিকে দেখো, তার হইচই দিকে দেখে নাও, সিনেমা হল তো রয়েছে, প্লাস হইচইতেও দেখতে পারো, হইচইতে তো স্ট্রিমিং হয়েছে অলরেডি। আমি কালকে হইচইতে দেখেছি, এবং দেখে আমাদের যেটা লেগেছে, যেরকম লেগেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সিনেমাটা খুব ভালো হয়েছে আমাদের মতে, বিভিন্ন লোকের বিভিন্ন মতামত থাকতেই পারে, কিন্তু আমাদের মতে সিনেমাটা খুবই ভালো লেগেছে আমাদের। ঠিক আছে, তো খুব ভালো সিনেমা, তোমরা দেখে এসো। আমরা চাই যে এরকম টাইপের সিনেমা আরো হোক। সৃজিত মুখার্জিকে মানে বলতে চাই যে এরকম সিনেমা আরো বানাক, সন্তু কাকাবাবু বা ফেলুদা, আরো মানে মানে গল্প আর কি তৈরি হোক। কারণ গল্প পড়ে আমরা যেটা, মানে আমি মেনলি পড়িনি কোনোদিন গল্প, দেবেশ তাও পড়েছে অনেক গল্প, আমি ফেলুদা সব গল্প পড়াম। ও আরো বেশি মানে রিয়েলাইজ করতে পারছে গল্পের সাথে সিনেমাটাকে। একদম, আমি তো ডাইরেক্ট সিনেমা দেখছি। তো এই মানে ছোটবেলার যে একটা নস্টালজিয়া, যে গল্প পড়েছি, সেটাকে আমি আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি, আমি সিনেমা হিসেবে দেখতে পাচ্ছি, ক্যারেক্টারগুলোকে অরিজিনাল দেখতে পাচ্ছি। এটা একটা আলাদা ফিলিংস। বন্ধুরা, তোমরা যারা মানে পড়েছো গল্প ছোটবেলায়, 90, আমি তো 80 আমাদের লোক, তো যারা পড়েছো তারা অবশ্যই ব্যাপারটাকে আমার সঙ্গে রিলেট করতে পারবে। খুব সুন্দর লাগছে, মানে খুব সুন্দর লাগবে তোমাদের, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি। তোমরা খালি দেখো সিনেমাটা, গিয়ে হইচইতে দিচ্ছে। ঠিক আছে, এছাড়া সিনেমা হলে তো আছেই। তো বন্ধুরা, আজকে এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। আবার পরবর্তীকালে নতুন কোনো সিনেমা রিভিউ নিয়ে অবশ্যই তোমাদের সামনে হাজির হব। আর এরকম আমাদের চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে নাও, যাতে যখন আমরা নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর কেমন লাগলো সিনেমাটা তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আমাদের সাথে কতটা মিল হলো তোমাদের, খারাপ লাগলো ভালো লাগলো সবই জানাবে। ঠিক আছে, তো আমরা ঠিক বলছি না ভুল বলছি সেটাও জানাবে। একদম, ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজ এখানেই ভিডিওটা শেষ করছি। বাই।